নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি আলু পটলের রসা রেসিপি শেয়ার করব। তাই জন্য দেখো বেশ খানিকটা পটল নিয়ে নিয়েছি, একটু বেশ বড় দেখে নিয়েছি পটলগুলো। পটলটা ভালো করে গায়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অনেকেই অনেক রকমভাবে রেসিপি তোমরা বানিয়ে খেয়ে থাকো আমি জানি, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি আলু আর পটলটা ভালো করে ভেজে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি আলু পটলটা দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি ভাজার জন্য। রান্না করার সময় আবার একটু দেব। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমার যতটা লাগবে এখনই একবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এইবার এই রসা বানানোর জন্য যতটা লবণের দরকার আমি সবটা এবার দিয়ে দিলাম। এইবার সুন্দর করে নাড়াচাড়া করে আলু পটলটাকে আমি একটু ভেজে নেব। পটল আর আলুটা ভালো করে ভেজে রান্না করলে খেতে কিন্তু চমৎকার হবে, সেই কারণে আমি একটু ভালো করে সময় নিয়ে ভেজে নেব। আলু পটলটা এখন প্রায় আধ ভাজা মতন হয়েছে। এখন আমি বড় একটা পেঁয়াজ জিরি করে কেটে দিয়ে দিয়েছি। আলু পটল আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমি এখানে কোনো জল দেব না, আমি এইভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটা করব। তোমরা প্রয়োজন মতন সামান্য জল দিতেই পারো। আদা রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ বুঝে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। রসুন বেশি দিলে পটলের গন্ধটা চাপা পড়ে যাবে, আদা বেশি দিলে তেতো হয়ে যাবে, বুঝে সামান্য সামান্য করে নিয়ে বেটে দিয়েছি। এইবার দেখো একটু মিষ্টি দিলাম স্বাদের জন্য। মশলার সাথে ভালো করে আলু পটলটা কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করব। আমি জল দেব না, আর ফ্লেমটা আমি মাঝারি করে দিয়েছি। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয়। মশলার সাথে আলু পটল সুন্দর করে কষা হয়ে গিয়েছে, ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এখন একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আমি তো স্বাদ মতন কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দেখো একটু ঢেকে দিলাম, কারণ যাতে আরেকটু সুন্দর করে মজে যায়। তো দেখো পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, আমার রান্না কিন্তু হয়েই গিয়েছে প্রায়। আলু পটলের রস আমার হয়ে গিয়েছে। এখন লাস্টে আমি একটা মশলা দিচ্ছি, এই মশলাটা দিলে পরে কিন্তু খেতে আরও ভালো হয়ে যাবে। তো দেখো একটুখানি গোটা সাদা জিরে আর ছোট দুটো এলাচ আর সামান্য একটু দারচিনি। তো জিরেটাও খুব সামান্য, যেহেতু আমার পরিমাণ বুঝে আমি মশলাটা নিয়েছি। ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা একটু ঢেকে রাখবো, যাতে সমস্ত মশলার গন্ধটা পটল আর আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। দেখো সুন্দর রান্নাও আমার হয়ে গিয়েছে, আমি সার্ভ করে তোমাদের একটু পরে দেখাচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। সার্ভ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো লাগলে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি, ভালো ভালো রেসিপি দেওয়া রয়েছে, একটু তোমরা দেখে নিতে পারো। আশা করছি সকলের খুব ভালো লাগবে, ভীষণ পছন্দ হবে। ভীষণ ভালো থেকো, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।